করে জলে আগুন রে সাধুষা দাও দাও করে জলে আগুন রে রহিম নবী পানি দিলে নিবে না চাচার মুর্শিদকে দেখিলে রে ভক্তে আগুন থাকে না দেওয়ান আরিফকে দেখিলে রে ভক্তে আগুন থাকে দাও দাও করে চলে আগুনে ও হাসেম রে দাও দাও করে চলে আগুনে দাও দাও করে চলে আগুন পানি দিলে নিবে না সাধু সারে দেখলে রে ভক্তে আগুন থাকে না দয়াল মালিক চন্দ্র দেখলে রে ভক্তে আগুন থাকে না বলে দাও দাও করে চলে আগুন পানি দিলে নিবে না ভক্তে আগুন থাকে না গোলাম ভালো সারে দেখলে ভক্তে আগুন থাকে না ও লাভে অবশ্যই আগুনে পোড়া চর্ম চোখে যায় না ধরা লাভে অবশ্যই আগুনে পোড়া চর্ম চোখে যায় না ধরা লাভে অবশ্যই আগুনে পোড়া চর্ম চোখে যায় না ধরা যারা গুরুর ভাবের মরা বুঝে সে জনাই রে সাধু যারা ভালো সার ভাবের যারা গুরুর ভাবের মরা যারা যারা গুরুর ভাবের মরা বুঝে সে জনা মুর্শিদকে দেখিলে রে ভক্তে আগুন থাকে না দয়াল সাধু সারে দেখলে রে ভক্তে আগুন থাকে না ওরে দাও দাও করে চলে আগুন পানি দিলে নিবে না দাও দাও করে চলে আগুন পানি দিলে নিবে না মুর্শিদকে দেখলে ভক্তে আগুন থাকে না দয়াল সাধু সারে দেখলে ভক্তে আগুন থাকে না বাবা এদিনে কিন্তু ধান ওঠে না মাঠে থেকে ধান কাটে এটা কি ধান কয় বাদাই ধান কয় লক্ষ্মী দিঘা কয় আবার আমাদের ওই গাজীপুর এলাকায় কয় শালি ধান বিভিন্ন এলাকায় বিভিন্ন নাম এই ধান কাটার পর বাড়িতে নিয়ে ধানগুলি যখন গাছ থেকে জড়ায় ফেলা হয় তখন মেয়ে লোকেরা করে কি রাস্তার পাশে বা একটা জায়গা সুন্দর করে পরিষ্কার করে এটা গোবর দিয়ে লেপা সুন্দর করে ওইখানে কুলা দিয়া ধানদার এইভাবে বাতাসের বিপরীত ভাবে উড়ায় বাবা উড়াইলে শালতি ধানটা পরে কোথায় নিচে আর অল্প যেটার মধ্যে কিছু কিছু চাইল আছে এটা পরে একটু দূরে আর যেটার মধ্যে চাইল নাই এটা অনেক দূরে উড়ে যায় মানুষের মধ্যে বাবা তিনটা ভাগ একটা হলো কাক শ্রোতা একটা হলো বক শ্রোতা আরেকটা হলো হংস শ্রোতা কাক শ্রোতা কোনটি সন্ধ্যার প্রায় আয়াত করে মেলার হিন্দে হিন্দে করে ঠেলা ঠোলা খাইয়া পুরা মানে গান শুনে যাবো রুহুল আমিন দুইটা গাইলো উনি দুই হাত গাইলে জায়গা রাত 12টা 1টা বাজলে
আরেক দল জায়গা গানের ফার্স্ট টু লাস্ট পর্যন্ত একটা থাকে, একদল থাকে। এই যে বসা, এটা হলো রাস হংসের শ্রোতা। আরে বলি হারি কাক শ্রোতা কাকা করে যায়, বক শ্রোতা একজনের কান্দের মধ্যে মাথা যেমন আকুরিয়া চায়। সকালবেলা জিগায় গান জানি কি দাঁড়ার গান ছিল, তার খবর নাই। এটা হলো বক শ্রোতা। আর হংস শ্রোতা যেমন পানির মধ্যে দুধ মেশাইয়া রাজহংসের সম্মুখে দিলে রাজহাঁস দুইটা ঠোঁট দিয়া এই পানিটা এইভাবে ফেটতে থাকে, এই ফেটার মধ্যে দিয়া দুধটা ভিতরে চলে যায়, পানিটা পাত্রের মধ্যে থেকে যায়। বলি হারি ঠিক তারা আল্লাহকে পায়। সেই শ্রোতারা আল্লাহকে পেয়ে যাও, আল্লাহর কাজ করো, এটাও বন্দেগী। এই বন্দেগীর থেকে যদি জিন্দেগি গড়ে উঠাইতে পারো, তাহলে আল্লাহর ওলির খাতাতে নাম লেখাইতে পারো। ঠিক ঠিক এটার মধ্যে কোনো সন্দেহ নাই। হযরত মুহাম্মদ সে দেখাইছে আমাদের মধ্যে সত্যেরই পথ। দয়াল নবী 13 জন, মতান্তরে 14 জন বিবি গেছে রইয়া, তার মধ্যে 13 জন ছিল বিধবা, একজন সধবা গেছিল হইয়া। 13 জন ছিল বিধবা, ছোট বাজায় সবাই, আর একজন ছিল সধবা। সধবা মানে যার বিবাহ আগে হয় নাই। সেটা কি? আয়েশা সিদ্দিকা। কার মেয়ে? হযরত আবু বকরের মেয়ে। কত বছর বয়সে দয়াল নবীকে উপহার দিছে? 6 বছর বয়সে। আমার দয়াল নবী তার সাথে ঘর সংসার করছে কত বছর বয়সে? 10 বছর বয়সে। আয়েশা ছিল খুব সুন্দরী। বেশিরভাগই দয়াল নবী ছোট ছোট বাজায় আয়েশার ঘরে থাকিত। ওই ঘরের মধ্যে যে দয়াল নবী ঘুমাইত। মক্কা হতে করণনগরের দূরত্ব 400 মাইল হয়। আরে 400 মাইল দূরে দয়াল নবীর একজন আশেক ভক্ত, ছোট আশেক ভক্ত থাকতো সে জায়গায়। শোনেন বইয়া বইয়া ভক্ত কারে বলে মাগো একটু শোনো বইয়া। 400 মাইল দূরে মক্কা হতে মদিনা হতে করণনগর দূর হলো। করণনগর হলো দক্ষিণে, আর মক্কা ছিল উত্তরে। মক্কা হতে করণনগর কয় মাইল? 400 মাইল। দয়াল নবী যখন রাত্রে আয়েশা সিদ্দিকাকে নিয়ে ঘরে ঘুমাইতে, দয়াল নবীর একজন আশেক ভক্ত ছিল যার নাম হযরত ওয়াইস। রাত্রে যখন নিশি হতো, জীবনে চর্ম চোখে দয়াল নবীরে দেখেন। রাত্র নিশি হলে পাহাড়ের চূড়ায় উঠত, চূড়ায় উঠে উত্তর দিকে ফিরে হাত দুটো এইভাবে ধরতো, এইভাবে ধরে পাহাড়ে চোখের পানি নবীজি বন্ধু
দুটোই বাবুটাই ধরতো, ধরে সেখানে বসে কাঁদতো, বন্ধু ও বন্ধু তোমার সাথে কেমন এই জগতে দেখা হবে না। আর জোরে জোরে নিঃশ্বাস ছাড়তো। 400 মাইল দূর হতে ওই নিঃশ্বাসের বাড়িতে এসে দয়াল নবীর বুকের মধ্যে দয়াল নবীর বুকে যখন লাগতো আর শ্বাসের দিকে করে থুইয়া আরে কই যাবো মনে কি দিলে তুই অভিনিয়া বন্ধুরে কি দিলে তুই অভিনিয়া মনে কি দিলে তুই নিঃশ্বাসের বাড়িতে যে দয়াল নবীর গায়ে লাগতো। নিশিরাত্রে আয়েশার বিছনা থেকে উঠে ঘরে আর থাকতে পারতো না, বাহির হয়ে যে একদম নিদান জায়গায় মাটির মধ্যে বসে সে দক্ষিণ দিকে ফিরে হাত দুটি এভাবে উঠে আমার অন্তরের তত্ত্ব দিয়া রে বন্ধু অন্তরের তত্ত্ব দিয়া রে খুঁজে তত্ত্ব না পাই তোমারও দিলে তুই কখনো ভাবি বিনয় বিনাশু আজকে যারা সালুসার ভক্ত আরে তাদের ভিতরে সেই আগুন, আজকে যারা আরিফ দেওয়ানের ভক্ত তাদের ভিতরে সেই আগুন, যারা রহিম মৌলভীর ভক্ত তাদের ভিতরে সেই আগুন, যাদের যারা ফরহাদের ভক্ত তাদের ভিতরে সেই আগুন, তাদের ভিতরে সেই আগুন। দয়াল নবী হাত দিতে এবং উঠায় ভক্তরে আমি তোকে ডাকে সারা দিতেছি। রাত্র উঠে রাত্র যখন গভীর হতো ঘরের বাহির হইয়া যায় আয়েশা সিদ্দিকা জেগে দেখে দয়াল নবী বিছানায় না। মনে মনে আয়েশা ভাবে তার প্রেমে জেনে গেছে মজিয়া, আমার তো মনে হয় সুন্দর সে, এই জন্য ঘরের বাহির যাইবে হইয়া। আয়েশা মনে মনে ভাবে এই নিশিরাত্রে আমাকে একা থুইয়া সে কোথায় যায়, তাহলে আমার সে কোনো সুন্দরী মেয়ের প্রেমে মনে হয় পড়ছে, তোনারে ধরতে পারলে উচিত ছিল। ওই রাত্রে গেছে, পরের রাত্রেও গেছে, চাকরি পেয়ে দেখে তিনি নাই।
দ্বিতীয় দিনের রাত্রে আয়েশা সিদ্দিকা মনে মনে চিন্তা করে, আজকে যদি ধরতে পারি, কালকে লোক সমাজের মধ্যে তাকে উচিত বিচার করব। আরে বিছনায় শুয়ে দিছে ঘুমের ভান করে। ওই 2 দিন দয়াল নবী গেছে আয়েশারে ডাক দেয় নাই। তিনি কি বাবা অন্তর্যামী না? তিনি অন্তর্যামী, অন্তরের খবর জানে। আজকে আয়েশা ঘুমায় না, এটা উনি বুঝতে পেরেছে। কাছে দিয়ে ডাকে, যাওয়ার সময় আয়েশা, ও আয়েশা। আরে বাবা ঘুমের মানুষ ডাকলে উঠে, আর জাগনা মানুষকে ডাকলে উঠে? উঠে না। 3টা ডাক দিয়ে, মাগো কথা কইেন না আপনারা। এই যে আপনারা তো বেশি বুঝেন, 100-এর উপরে গুনাহ জানেন, এটা আমি জানি। আস্তে, আপনাদের পায়ের নিচে হাত রাখছি, মা কথা কইেন না। আপনারা তো আল্লাহ রাসূল চিনেন না। আস্তে, আরে ওই এই কই বইটা সারা জন্য পড়ে বুঝলে না, বুঝলে আর কথা কইতেন। এরা না একটু আপনার মানুষের কেউ হাসে, কিন্তু বুঝি যখন কথা কইতেছে এরা তো মার্কা মারছে। আমার ক্যামেরায় বন্দি দিয়েছি, উনি তো বয়োজ্যেষ্ঠ লোক, একবার এক হিসাবে আমার মতো বদের মধ্যে গেছে। হায় হায় হায়, নিজের এখনো চিনে নেই। ঠিক। আর কবে চিনবা? আর সময় নাই। শেষ। আয়েশা সিদ্দিকা চিন্তা করতেছে, আজকে রাত্রে যদি বাহির হয়ে যায় আমি তাকে ধরবো। তৃতীয় রাত্রে দয়াল নবী 3টা ডাক দিলেন, ডাকে কোনো সাড়া দিলেন না। দয়াল নবী ফট করে ঘর থেকে বাহির হয়ে গেলেন। দয়াল নবীর 5টা জিনিস ছিল না, তার মধ্যে একটা কি, চোখের পলকে উনি অনেক দূরে চলে যাইতে পারতেন। রাস্তা দিয়ে হাঁটলে সামনে যতটুকু দেখতেন, পিছনেও ততটুকু দেখতেন। ওনার আলোতে সারা রাস্তাটা আলোকিত হয়ে যেত। ঘর থেকে ফট করে বাহির হয়ে চোখের পলকে উনি যেন কোথায় চলে গেলেন। সাথে সাথে আয়েশা উঠে পিছিয়ে গেলেন, যে দিশা করতে পারলেন না কোন দিকে গেলেন। হঠাৎ করে বাহির বাইরে এমন অন্ধকার, কিছু দেখা যায় না। আয়েশা দূরে থেকে দাঁড়িয়ে দেখে একটা জায়গায় একটা বাতি জ্বলে, মনে হয় ওইখানে গেছে। এরকম লোকজন বসা। আয়েশা সিদ্দিকা তার মধ্যে যে হাজির, সাহাবারা দেখে সবাই দাঁড়ায় গেছে। আপনি এত রাতে ছোট, এখানে কি দয়াল নবী এসেছে? সাহাবারা কয় না। তোমরা বসো। আমরা কি আসবো আপনার সাথে? কয় না, আসার প্রয়োজন নেই। আয়েশা রওনা করেছে। কই গেল? কার প্রেমে মজলো? আরে আমার চেয়ে বেশি সুন্দরী? আমি ধরতে পারলে উচিত শিক্ষা দিব। এটা ভাইবা যখন যাইতে লাগলেন, হঠাৎ করে শুনে কি কোন লোক নাই, জন নাই, বাড়ি নাই, ঘর নাই, শুধু মরুভূমি আর মরুভূমি। সেই মরুভূমির থেকে একটা কান্নার আওয়াজ আয়েশা সিদ্দিকার কানে ঢুকতেছে। কান্নার আওয়াজটার মধ্যে এত মায়া, এটা ভাষা দিয়া আমি বুঝাইতে পারি। আয়েশা সিদ্দিকা কয়, দয়াল নবীর খুঁজবো পরে, এটা কান দেখে এটা দেখতে পাবো। যত কাছে যায় কান্নার আওয়াজটা তত মর্মান্তিক ভাবে আসে। কাছাকাছি যে দেখে কি ওনার আলোতে পুরো জায়গাটা আলোকিত। আয়েশা সিদ্দিকা কয়, এটি তোমার দয়া। কাছে গিয়ে ডাক দিছে, কে গো তুমি? এই জায়গায় বসে কাঁদো। এই পৃথিবীতে কি কেউ তোমার আপন বলতে নাই? কিসের জন্য কাঁদো তুমি? আমি জানতে চাই। এখানে বসে কেন কাঁদো? আওয়াজ শুনে দয়াল নবী বুঝতে পারলো এটা আয়েশা। ঘুরে দাঁড়াইছে আয়েশা, আমি
ওইখানে আপনি আরে এইভাবে কাঁদতেছেন না, কারণ কি আশার যে ভিতরে কুকুরটা ছিল এই প্রাণ থেকে কেটে গেল। ধর্মী বয়সে আমার একজন আশীর ভক্ত ছিল, করণনগরে যার বাড়ি, এখান থেকে 400 মাইল দূর। সেখান থেকে সে আমারে ডাকে, সেই নিঃশ্বাসের বাড়ি গিয়া আমার বুকে লাগে, ও আশা আমি কেমন করে পড়ে থাকি, আমি ভক্তি পেতে শোনা। ও বাবা সালুসা, তুমি কি ভক্তি পাচ্ছ না? ওরে বন্ধু
গানের মধ্যে আছে দয়াল বাবা হালিম চাঁদের গরুর বাড়ি ভক্তের বাড়ি। আমার মুর্শিদ কেবলা হালিম চিশতিয়া নিজামী বলেছে, রুহুল আমিন গরুর বাড়ি ভক্তের বাড়ি, বিনা তারে তার লাগাবি। মোবাইলে বিশ্বের যে কোনো জায়গা থেকে আপনি ফোন করেন, ফোন করলে বাংলাদেশের মধ্যে ঢুকতে কয়েক সেকেন্ড লাগে। কি বাবা, তার বেশি লাগে? লাগে না। এটা কি কোনো তারের মাধ্যমে আসে? ইথারে বাইসে আসে। আধ্যাত্মিক কাষ্টাতন্ত্র এই ইথারে যে বাইসে আসে, একের বামে শূন্য কোনো কাজে লাগে না, আসতে কোনো কাজে লাগে? আবার বলেন, কাজে লাগে? যারা কোন কাজে লাগে না তারা বুঝেন না। মোবাইলের একের বামে কিন্তু একটা শূন্য আছে, আসেনি? এই শূন্যটা উঠাই নিয়া 1715 এইভাবে দিকে টিপা বিশ্বের কোন জায়গায় ফোনটা ঢুকাইতে পারবেন? কথা বলে না, পারবেন না। এমন কোন ব্যক্তি আছে? যদি পারেন, যতদিন আমি পৃথিবীতে বেঁচে থাকবো ততদিন তার গোলামি করবো। যতদিন পৃথিবীতে বেঁচে থাকবো ততদিন তার গোলামি করবো। একের বামের শূন্য, সেটা হলো মহাশক্তি। দয়াল বাবা রমেশ খন্দকার বলেছেন, সালুসা সাধনা করতে করতে সাত যোগ না সমান সমান সাধনা। সাত শব্দের অর্থ হলো আমিত্ব, সাত গ্রহণ করা, ভোগ করা, আর না শব্দের অর্থ হলো শূন্য। যিনি সাধনা করতে করতে আমিত্বকে বর্জন করে পৃথিবীর লোককে ত্যাগ করে সবকিছু বিসর্জন দিয়ে যে শূন্যের মধ্যে চলে গিয়েছেন, তার মধ্যে মহাশক্তির উৎপন্ন হয়েছে। আজকে টর্নেডো, সাইক্লোন, ঘূর্ণিঝড় হয় কখন? যখন বাতাস থাইমা শূন্য পৌঁছে যায়, বৈজ্ঞানিকরা বলে তখন এই সাগরের মধ্যে শূন্য থেকে মহাশক্তির উৎপত্তি হয়। আজকে 2 দিন ধরে ঘুরতেছে নিম্নচাপ, 2 নম্বর সংকেত দেওয়া 4টা নদীর। কখন কোন সময় আক্রমণ করে বলা যায় না। এই মহাশূন্যের মধ্যে পৌঁছাইছে, এটা যে কোনো সময় একটা রূপ ধারণ করতে পারে। আজকে বললো কি ঘূর্ণিঝড়ের চাপটা কেটে হালকা ভাবে এটা বাইশা গেছে, তারপরে 2 নম্বর সতর্ক সংকেত। এই মহাশক্তিটা যে সাত যোগ না সমান সমান সাধনা, সাতকে ত্যাগ করে যিনি শূন্যের মধ্যে পৌঁছাইতে তিনি আল্লাহকে লাভ করেছে। এই মহাশক্তি যার মধ্যে নাই তার মোবাইলও চলে। ভালো করে গরুর বাড়ি ভক্তের বাড়ি, বিনা তারে তার লাগাবি। তোর গুরুর কাল্পে উঠলে ফায়াস, তোর কোলে আলাপ পাবি। আমস্তনের 2 আঙ্গুল নিচে বলক গেছে রইয়া, এই জায়গায় হাতটা কয়টা পালাইতেছে, এটার সাথে সংযোগ আছে আরো 6 জায়গায়। সেই জায়গাতে হাত দিলে আলাপ পাওয়া যায়। 2 সাইডের এই 2 জায়গায় হাত দেন না লাগাইয়া, এই
ওইটার সাথে তাল মিলাই এই জায়গায় ফাল যায় পারিয়া দুই হাতের কবজির দুই জায়গায় না গমিল করে ধরলে টের পাইবেন বাবা ফালাইতেছে এইখানে দুই পায়ের কিরার মধ্যে ধরেন হাতে যাইয়া ওই জায়গায় ফাল পড়তেছে যাবেন টের পাইয়া নিচে দুই এইখানে দুই আর এইখানে দুই ছয়ে গেছে হইয়া ভাইয়া এই জায়গায় ফাল পারে এটা লইয়া সাপ গেছে হইয়া সাত তবক আসমানের বেদ যার মধ্যে আছে আরে সাত তবক কইরা তিনি আল্লাহর কাছে গেছে সাধু সাপ কাছে গেছে আমার দাও দাও করে চলে আগুন পানি দিলে না দাও করে জলে পানি দিলে দেবে না গো ভাই ওরা চাঁদে দেখলে রক্তে আগুন থাকে না দয়ার ভালো সারো দেখলে রক্তে আগুন থাকে না আয় রাবেয়া বসলে আগুনে পোড়া চর্ম চোখে যায় না ধরা রাবেয়া বসে আগুনে পোড়া জন্ম চোখে দেয় না ধরা রাবেয়া বসলে আগুনে পোড়া পোড়া চান চর্ম চোখে যায় না ধরা ওরে যারা দয়ালের ঘরের দাঁড়াবে সেই জনা সব সব পাগল মরা সারা আমি দেওয়ানে সারা রহে মনে মরা বুঝে সেটা না মুর্শিদকে দেখিলে রে বকে আগুন থাকে না যার যার মুর্শিদকে দেখিলে বকে আগুন থাকে না আও দাও করে জলে আগুন পানি দিলে রে না আও দাও করে জলে আগুন পানি দিলে রে না মুর্শিদকে দিলে বলে আগুন থাকে না দয়ালে ভালো সার দেখলে আগুন থাকে না রাত্র নাশে নিশিকালে রাবে আয় চিন্তা দিত আগুন বলে রাত্র নাচে ফিরে কালো বিস্কাটিত আগুন বলে রাত্র নাশে নিশিকালে রাবে আয় চিন্তা দিত আগুন বলে সকল লোকাস তোমরাকে আগুন চোখে দেখতো না সকল লোক আসতো দৌড়ালো আগুন চোখে দেখতো না সকল লোকাস তোমরাকে আগুন চোখে দেখতো না মুর্শিদকে দেখিলে রে বকে আগুন থাকে না দয়াল সাধু সাধে দেখলে বকে আগুন থাকে না দয়াল ঘোড়া চাঁদে দেখলে রে শিয়ালের আগুন থাকে না ওরে দাও দাও করে জলে আগুন পানি দিলে না দাও দাও করে জলে আগুন পানি দিলে না মুর্শিদকে দেখিলে রক্তে আগুন থাকে না দয়াল ভালো সার দেখলে রক্তে আগুন থাকে না ওই আগুনে পুড়ে হইলে শালি দূর হয় তাহার দিলের খালি আগুনে পুড়ে হইলে রে খালি দয়ালের দূর হবে তার দিলের কালি সালু সার আগুনে পুড়ে